जा बना दे जा। तो की सा टंका ही आसे बोले আমরা বলে টাকা গিয়ে দিয়ে নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালেই এত সবজি রান্না হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর জানো, শাশুড়ির কথা মতো প্রথমে ওই ছোটো কড়াই চাপিয়েছিলাম, তারপর হলো না বলে এই যে দেখো কড়াই এখন আমি চেঞ্জ করে নিলাম। আজকের তরকারিতে আমি এত লবণ দেবো যাতে কেউ না খেতে পারে, আমাকে নেক্সট টাইমে আর যাতে রান্না করতে না হয়। রেগে গেছি আজকে। শুধু আমাকে দিয়েই রান্না করা, আজ ভেবেছিলাম তরকারিতে অনেকগুলোই লবণ দিয়ে দেব যাতে কেউ না খেতে পারে। তারপর ভাবলাম না বাবা, জামাই মেয়ে অনেক কেউ আছে, খেয়ে নিলে তখন বলবে শাশুড়ি রান্না করতে পারে না। তো এই যে দেখো, দুই রকমের রান্না হয়েছে অবশ্য সকালে। এখন সবাই মিলে খেতে বসে। আমাদের নবান্নের দিনগুলো না, সকালটা আমরা কিন্তু এই উঠানেই সবাই একসাথেই খেতে বসি। মানে মাঝখানে করলে কি হয় বলো তো, যেমন ছোটো কাকা শ্বশুরের বাড়িতে কেউ খাওয়ার আসে, মেজো কাকা শ্বশুরের বাড়িতে কেউ খাওয়ার আসে, তো উঠানে করলে সুবিধে হয় আর কি নিয়ে আসার। তো ওই যে আমাদের নবান্নের সকালটা ওইভাবেই কিন্তু খাওয়া হয়, সবাই একসাথে বসে আর কি মাঝখানে উঠানে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে সকালের। এখন দুপুরের জন্য আর কি আবারও রান্নার প্রস্তুতি চলছে। তো যে যার দায়িত্ব আবার পেয়ে গিয়েছে। এইদিকে ভাসুর দেওর মাংস বানাচ্ছে, আর ওই যে দেখো মেজো দিদি উনান ধরিয়ে দিচ্ছে, তোমাদের দাদাভাই রান্না করবে। আর ছোট দেওর পেয়েছে হচ্ছে মশলা বাটার ডিউটি। আর এইদিকে ছোট যা আমাকে হেল্প করে দিচ্ছে, আর আমি বসে বসে ওই যে নিরামিষ থেকে শুরু করে মাছ এগুলো মানে ভেতরে রান্নাঘরে আর কি আমি রান্না বসিয়েছি। আর তোমাদের দাদাভাই এই যে বাইরে এখন চিকেনটা করছে, তারপর মাটন হবে, তারপর দেশি চিকেনও হবে। তো অনেক রকমেরই আজকে রান্না হবে, কারণ অনেকই আত্মীয় স্বজন কিন্তু আমাদের দুপুর থেকে আসা শুরু করবে। সেই জন্য না পুরো বাড়ি একেবারে রান্না বান্নায় কাজে না হইচই। কেউ রান্না করে করছে, কেউ আবার মশলা করে দিচ্ছে, কেউ আবার মাংস কেটে দিচ্ছে, কেউ উনুন জাল দিচ্ছে। আজ আমাদের বাড়িতে শুধু চারিদিকে রান্না আর রান্না, মানে সবাই কাজে ব্যস্ত আর কি। তো এখানে দেখো ভাসুর আর দেওর তোমাদের দাদাভাইকে আর কি মাংসকে বানিয়ে দিচ্ছে আর কি কেটে। আর তোমাদের দাদাভাই ওই যে রৌদ্রের মধ্যে, অবশ্য রৌদ্রু করছিল জানো, তো রৌদ্রের মধ্যেই ও রান্না করছে। তো কি শাক? এটা চুকো শাক, এটা খেতে চুকো না টক পালন? হ্যাঁ, টক পালন, আমরা চুকো বলি। আর এটা চিকেন রান্না হলো। এটা তারপরে মাংস হবে না, তারপরে দেশি মুরগি, পনির হলো, শাক হবে, ডাল বসতে গেছে, ডাল হচ্ছে। এই যেখানে ডাল, এত বড় হাঁড়ি, ওইটুকু গ্যাস। সত্যি কথা বলতে আজ আমাদের যেন রান্না করতে করতে প্রায় বিকেলের কাছাকাছি। তো এখন সবাই মিলে আবারও এই যে উঠানেই খেতে বসি, রোদ্রু নেই তো উঠানের মধ্যে, তো বেশ ভালোই হয়েছে। আর এক এক করে এখন সব এই যে আত্মীয় স্বজন আমাদের আসা শুরু হয়ে গিয়েছে। ভিডিও করিবে না তখন খালে তাহা যাও যাও না দি যাও। জল না এটা তেল? না কে
সকাল থেকে এত এত রান্না করলাম, তবুও কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়নি। এখন দায়িত্ব পড়েছে ভাসুরের ওপর। তো ভাসুর এখানে হচ্ছে অনেকেই তোমরা খাও কি খাও না জানি না, এগুলো হচ্ছে খাসির মাথা, পা, তারপর ওই যে চাম যেটাকে বলে আর কি, সেসব কিন্তু যেহেতু আমাদের বাড়িতেই খাসি মারা হয়েছিল না, সেই জন্যই আর। তো দাদা এখন সেসব রান্না করছে। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আজকে আর কি সেজোজা বাড়িতে এলো, সেজোজা দেওর বুনি দুপুরবেলা আর কি বাড়িতে এলো। আন্ধার হয়ে গেল সিঙ্গা উঠায়, অন্ধকার হয়ে গেল রিঙ্গা উঠায়, আর বলে সেই দেখাই যায় কি দেখাই জানি না। লাইটের ব্যবস্থা করো, তাহলে না ভিডিও হবে। ভিডিওটা না লাগাই নিও। ইয়ে না এটা দেখা যায় নি আন্ধারে, আর ইনকা বলে খুব ভালো দেখা যায়। সিরিয়াসলি তাদের না ওই যে ইয়ে করে ভিডিও যে করি ওই যে মনে মনে আনন্দ পাচ্ছে তাহাও পাচ্ছে একেবারে অন্ধকার ভিডিওটা আসলে জানিস ও আসে আসবে হ্যাঁ কি জানতো আসে বলে আমরা বলে দুপুরের থেকে বেশি না, সন্ধ্যার সময় সবাই এসছিল, যেমন ছোটো যার মার বাড়ি থেকেও কিন্তু অনেক কেউ এসেছিল। তখন অবশ্য আমি ভিডিও করি না, আসলে সবাই তো ভিডিওতে আসা পছন্দ করে না। যখন ওই যে আমার মার বাড়ি থেকে এলো, আমার 3 বৌদি, ভাস্তি, ছোটদা, মা, তারপর যে বোনেরা অনেক কেউ এসেছিল, দাদারাও এসেছিল। তো এই যে এসে খাওয়া দাওয়া করে তখন অনেকটাই ব্যস্ত ছিলাম বলে আর মাঝখানে ভিডিও করিনি। এখন মারা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে যাচ্ছে। বাড়ি যাওয়ার আগে বড় ভাস্তির বাড়িতে, ও ভাস্তিও অবশ্য এসছে, রাস্তাতে ভাস্তিকে নিয়েছিল। ভাস্তির আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি অবশ্য, তো আসার পথে না ও এসেছিল টোটোতে করে। এখন আবার ওই যে সবাই চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে। তো প্রথমে এখন আবার যাবে মানে বড় ভাস্তির ওখানে নবান্ন খেয়ে তারপর বাড়িতে যাবে আর কি। কত খেয়ে নিচ্ছে ওটাই দেখছি আমি। অনেক খেয়ে নিয়েছে। দেখি আরে মা চলে যাবে, বাই বাই। চোখটা ঢুকাই দে। টাটা গাইস, দাঁড়াও গাইস। গাইস গাইস তুমি বলো টাটা আরে বাবু, আরে আরে বাই 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 টাটা গুড নাইট। না উল্টে যাই গেল নাকি? তো বন্ধুরা ফাইনালি এখন আমাদের সম্পূর্ণ কাজ গোজ গাছ সবার মানে সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাত্র রুমে এলাম। কিন্তু আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, সকালে যে স্নান করে শাড়িটা পরেছিলাম এই শাড়ি পরে রান্না বান্না খাওয়া দাওয়া সারাদিন, এখন মনে হচ্ছে কি পুরো গায়ে আমি মাংস মেখে আছি এরকম অবস্থা। তো এখন চেঞ্জ করব, আর সবাই যে যার রুমে। এখন তোমাদের দাদাভাই চিরুনি পড়বে। মানুষ কাজের পায় না, রাত্রিবেলাও আমার এখন সময় নেই। আর ও দেখো, আর আজকে না ভিডিও দিতে পারলাম না, প্রচুর ব্যস্ত প্রচুর। আর মাঝখানেও অনেক কেউ এসেছিলো বাড়িতে, কিন্তু সেটা না ভিডিও করে দেখাতে পারিনি, কারণ সবার সামনে তো আর সবাই না আসতেও চায় না ভিডিওতে, তার মধ্যে আত্মীয় কী করে আমি ভিডিও করি আর কি। তো যখন মারা এসেছিলো তখন একটুখানি ভিডিও করেছিলাম। আর এখন মারা গেল হচ্ছে ভাস্তির বাড়িতে, বড় ভাস্তি তো এসেছিলো, ওখানে ওদেরও নবান্ন। আর বড় ভাস্তির বাড়ি কিন্তু আমাদের বেশি দূরাদূরি নয় আর কি। তো সেখানে গেল, গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবে। আমাদের নবান্ন এরকমই, তোমাদের দাদা হয়তো আমাকে ছেড়ে না এই যে গেল ভাস্তির বাড়িতে, ওদের ওখানে নবান্ন এসেছিলো, থাকতে পেলো না আর কি নবান্নর জন্য। আর ননদের ছোটো ননদের বাড়িতেও গিয়েছিল, আর বড় ননদের বাড়িতেও কিন্তু নবান্ন, সেই জন্য ওরা আসতে পারিনি। আর আমাদের বাড়িতে যদি না নবান্ন হতো আমরা কিন্তু মানে যেতাম। তো কালকে কি যাবা? হ্যাঁ
তোমাদেরকে যদি এখন একটা আমি ক্যামেরাটা ব্যাক করে দেখাই আস্তে আস্তে মরে যাবো, কারণ ও চিরুনি দিয়ে পা চুলকাচ্ছে। নাকি ঘুরতে যেতে হয়? ঘুরতে যেতে হয় না বলো, ঘুরতে যাওয়া হয়। ঘুরতে যেতে হয়? যেতে হয় না, মানে ঘুরতে যাওয়া হয়। ও হ্যাঁ। এই যে এখন আর ঘুমায়নি, ঘুরে বেড়াচ্ছে। বললাম আমরা এই ঘর থেকে ওই ঘরে চলে ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াচ্ছে, ঘুম নেই, এতটা রাত্রে হয়ে গেছে, ওর ঘুম নেই। টুমকা না কি আজকে বাড়িতে মানে এত কেউ এসছে, হ্যাঁ, ওর দেখে দেখে সবার সাথে খেলে খেলে ওর ঘুম উধাও হয়ে গিয়েছে, দাদা ঘুম পাচ্ছে না ওর। ওর কাকু এখানে এলে গোটাই দেহা রাখলে খসখস 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 করে চুকাই চলে যা। আর হচ্ছে আজকে না আমি ভিডিও দিতে পারিনি, আসলে এতটা ব্যস্ত ও তো খারাপ কি ফের সেই জন্য আর কি। তো এখন রাত্রি তো তোমরা বললামই কটা বাজে, আর ইচ্ছে করছে না যে এখন আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করি, কারণ এতটা পরিশ্রম হয়েছে, মনে হচ্ছে কি শুলেই ঘুমিয়ে পড়বো আর কি। সব মিথ্যা কথা। সব সত্যি কথা। আজকে লোক কি জানে, কিচ্ছু জানে না ও। সব মিথ্যা কথা। এখন এটাই মনে হচ্ছে কি শুয়ে যাই আর ভিডিও এডিট, আর এখন যদি ভিডিও না আমি এডিট করি কালকে কিন্তু দিতে পারবো না, সকাল হলেই না সময় পাই না দিনের বেলা এখানে। তো তোমরা তো এখনই একটা সময় যে আমি আমার মতো করে আমার সময়টা কাটাতে পারবো, সকাল হলেই সেই আবার যুদ্ধ শুরু হয়ে যায়। তো সেই জন্য এখানে না থাকলে ভিডিও এডিটটা আমার হয় না, ও রাত্রেই করতে হয়। তো কালকে রাত্রে আমি একটুখানি এই যে ছোটো জায়ের সাথে গল্প করছিলাম, তো সেই কারণে আর কি ভিডিও এডিট করা হয়নি কাল। তো কালকেও পারবো কি পারবো না ঠিক জানি না, তো দেখি একটুখানি যদি অর্ধেকটা এডিট করে রাখি তাহলে কালকে একটুখানি সময় বের করে আমি দিতে পারি, পোস্ট করতে পারি আর কি। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ যেন সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। আমরাও অবশ্যই হ্যাপি আছি, কারণ কালকে আমাদের 23 নবান্ন, কাল থেকে সমাপ্ত আমাদের নবান্ন। তারপর আমার মার বাড়িতে শুরু, ওখানেও আবার যাওয়ার কথা আছে। আর কাল হচ্ছে মাদের বাড়িতে গ্রাম পুজো, তো জানি না আমি কালকে ওখানে যাব না পরশু দিন ওখানে যাব না কবে যাব। তোমাদের দাদাভাই একটি মানে একদিন শুধু অফিস করবে, তারপর আবার আমাদের ছুটি। আর আমরা না বাড়ি যাব না। হ্যাঁ ওগুলা ছাড়, ওগুলা অনেক হলে নবান। মজায় মজা মজা। এদিকে দেখো, বলো হাই।